হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি এবং প্র্যাকটিক্যালিও আমরা করব যে সিঙ্গেল ভি বার জয়েন্ট ইন ওভারহেড পজিশন, যেটাকে আমরা 4G পজিশনেও বলছি। তো এই 4G পজিশন বা ওভারহেড পজিশনে বার জয়েন্ট মোস্ট কমনলি ইউজ আমরা করি বা সাধারণত ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখি যে শিপ বিল্ডার্স ও রেলওয়ে বা আর্থ মুভিং ম্যানুফ্যাকচারার যেসব কোম্পানিগুলো আছে সেখানে ব্যাপক হারে এই পজিশনে কিন্তু ওয়েল্ডিং হয়। অতএব একটা খুব ইম্পর্টেন্ট পজিশন, যে পজিশনে তুমি তোমার স্কিলটাকে দক্ষতার সাথে যদি তৈরি করতে পারো তাহলে তোমার ম্যাক্সিমাম স্কিল চলে এসছে, এটা তুমি বুঝে যাবে বা তুমি ধরে নিতে পারো। তাহলে এই 4G পজিশনে তোমাকে ওয়েল্ড করতে গেলে যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে বা যে টেকনিকগুলো তোমাকে ইউজ করতে হবে সেগুলো হচ্ছে যে তোমার বডি ব্যালেন্স ওয়েল্ড পজিশনে যেন সঠিকভাবে হয় এবং যে রুটটা তুমি তৈরি করবে বা যে রুট রান তুমি মারছো সেই রুট রানে তোমার যে রুট ফেস বা ওয়েল্ড পজিশনের বা ওয়েল্ড জয়েন্টের যে রুট গ্যাপ এর মধ্যে একটা সামঞ্জস্যতা তোমাকে মেনটেন করতে হবে। যেমন রুট ফেস এবং রুট গ্যাপ যদি সঠিক না হয় এবং তার সঙ্গে প্যারালালি যদি তোমার রুট ফেসটা যদি ঠিকঠাকভাবে না তুমি তৈরি করো তাহলে কিন্তু তোমার পেনিট্রেশনটা আপার সাইডে কিন্তু সঠিকভাবে আসবে না। এমনিতেই ওভারহেড পজিশনে বা 4G পজিশনে রুট আনতে অনেকটাই সমস্যা হয় বা ঠিকঠাকভাবে যদি আমরা ওখানে টেকনিকটাকে অ্যাপ্লাই করতে না পারি তাহলে রুট কিন্তু প্রপারলি অনেক সময় আসে না। তাহলে খেয়াল রাখতে হবে যে আমি যখন ওয়েল্ড করব এই ওয়েল্ড চলাকালীন আমার যে ইলেকট্রোডটা থাকবে সেই ইলেকট্রোডটা যেন প্রপার ফিউশনে আসে এবং সেই রুট ফেসটাকে ওই মেটালের রুট ফেসটাকে যেন ঠিকঠাকভাবে ফিউশন করাতে সক্ষম হয়। তাহলে আমরা যে প্রিপারেশনটা নেব সেই প্রিপারেশনটা হচ্ছে বিভেলিং। আমরা মেটালকে বিভেল করব। তো মেটালকে বিভেল করার সময় আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতেও বিভেল করেছি। তো বিভেল করার সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা বিভিন্নভাবে জয়েন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বিভেল করে থাকি। তো সাধারণত এটা যেহেতু আমাদের ওভারহেড পজিশনে হচ্ছে আর এটা একটা গ্রুপ জয়েন্টের মধ্যে পড়ে, তাহলে সেই কমন জয়েন্টগুলোর মতোই আমাদের এর যে বিভেল অ্যাঙ্গেল হবে সেটা নিয়ার অ্যাবাউট 35 ডিগ্রি আমরা রাখতে পারি। তাহলে এর ইনক্লুডেড অ্যাঙ্গেলটা 70 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। তাহলে আমাদের বিভেল অ্যাঙ্গেল 35 ডিগ্রি এবং রুট ফেস, যেটা রুট ফেস আমরা রেখেছি তোমরা দেখতে পাচ্ছ রুট ফেস কোনটাকে বলছি আমরা? মেটাল থিকনেসের যা মেটালের যে থিকনেস আছে সেই থিকনেসের যতটুকু থিকনেস আমি অ্যাঙ্গেল এরিয়াতে বিভেল এরিয়াতে রাখলাম না, অথচ এখানে একটা থিকনেস আমি দেখতে পেলাম যেটা 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার হতে পারে। তাহলে আমরা এটা অ্যাজ পার থিকনেস 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার আমরা রেখে নেব এবং বিভেল অ্যাঙ্গেলটা প্রপারলি রাখবো এবং এটাকে আমরা সেটিং করব। তো সেটিং করার সময় আমরা এর আগেও বার জয়েন করেছি। তো আমরা দেখেছি সেটিং করার সময় একে একটা ডিস্টরশন অ্যালাউন্স দিতে হয়। সেই ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার কারণ হচ্ছে যে আফটার ওয়েল্ডিং হয়ে যাওয়ার পরে মেটালের মধ্যে ডিফরমেশন যাতে না আসে, তাহলে আমরা সেটাকে প্রিভিয়াসলি কিছু প্রিকশন নেব যাতে আমাদের আফটার ওয়েল্ড সেখানে মেটাল মানে কন্ট্রাকশন বা সংকুচিত হওয়ার ফলে সিঙ্কেজ ফোর্স যাতে কাজ না করে যায় তাহলে এবং সেটা যাতে ব্যালেন্স হয়ে যায় তার জন্য আমরা আগে থেকেই এর এগেনস্টে আমরা একটা অ্যালাউন্স দিয়ে দেবো। তাহলে আমরা এর আগে সেটিং করেছিলাম, সেই সেটিংয়ের সময় দেখেছিলাম এটাকে সেটিং করার জন্য আমরা ওয়্যার ব্যবহার করেছিলাম। সেই ওয়্যারকে এর ভেতরে আমরা প্রবেশ করিয়ে দিয়ে ঠিক এর মিডিল পোর্শনটাকে আমরা একটুখানি শঙ্কুক আকৃতি করেছিলাম, জাস্ট এই এরকম ভাবে আমরা এটাকে তৈরি করেছিলাম এবং এটা ওয়েল্ড হয়ে যাওয়ার পর এটা ব্যালেন্স হয়ে যে সমান চলে আসবে। তো আমরা এখানে এর ভেতরে ওয়্যারকে প্রবেশ করিয়ে দিয়েছি এবং আমরা একটা প্লেট বা পাতলা প্লেট যদি এর ভেতরে এইভাবে প্রবেশ করাই
বা এর ভেতরে যদি প্রবেশ করে তাহলে এ কিন্তু এর ভেতরে প্রবেশ করে যাচ্ছে, যেটা কিন্তু আদার সাইডে প্রবেশ করবে না, যেটা আদার সাইডে কিন্তু প্রবেশ করবে না। এটা এর ভেতরে প্রবেশ করে যাচ্ছে কিন্তু আদার সাইডে এটা প্রবেশ করবে না। কেমন? আদার সাইডে যেমন এর ভেতরে এটাকে প্রবেশ করিয়ে দিয়েছি আমরা, কিন্তু আদার সাইডে যদি আমি এটাকে প্রবেশ করাতে যাই তাহলে এ কিন্তু ঢুকছে না। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিডিল পোর্শনটা কিন্তু একটু উঁচু হয়ে আছে আর দুটো সাইড কিন্তু আমাদের সমতলের সঙ্গে লেগে আছে। তাহলে এখানে যখন আমরা ট্যাকিং করব, ট্যাকিং করার সময় আমরা দুটো এন্ডে প্রপার ফিউশন নিয়ে ট্যাকিং করব। প্রপার ফিউশন নিয়ে ট্যাকিং যদি না করি তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা ফিউশন হবে না, মানে ব্যাক সাইডটা ফিউশন হবে না, এবং ওই জায়গাটা কিন্তু ল্যাক অফ ফিউশন জোনের মধ্যে পড়ে যাবে, যেটা কিন্তু আমাদের ডিফেক্টের আন্ডারে পড়ে যাবে। তাহলে আমরা যখন ইলেকট্রোডকে এখানে প্রবেশ করাবো তো ইলেকট্রোডের এগেনস্টে প্রপার অ্যাম্পিয়ার সেট করব, এবং সেই অ্যাম্পিয়ার যাতে একে এই যে এখানকার যে রুট ফেস আছে, এই মেটালের যে রুট ফেস আছে, সেই রুট ফেসকে যেন প্রপারলি ফিউশন করতে পারে। কেমন? তাহলে আমরা এটাকে প্রথমে ট্যাকিং করব, এবং ট্যাকিং করার পরে আমরা এটা পজিশনারে লাগাবো। পজিশনারে লাগিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে এটা কিভাবে আমরা ওয়েল্ড করব, এবং সেখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং আমার বডি ব্যালেন্স সমস্ত কিছু একটা টোটাল কম্বিনেশন আমরা আলোচনা করব। কেমন? তো লেটস গো ফর ট্যাকিং। আফটার ট্যাকিং আমরা এটাকে ওয়েল্ড পজিশনারে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ওয়েল্ড পজিশনারে ঠিক যেভাবে আছে তোমাদের কাছেও জব ঠিক সেভাবেই থাকবে, এবং এখানে ওয়েল্ড করতে যে তোমার যে প্রথম দিকটা যেটা খেয়াল রাখতে হবে, প্রপারলি তোমার রুট গ্যাপ আছে কিনা সেটা তুমি দেখে নিলে। রুট গ্যাপ দেখার পরে তুমি শিওর হয়ে নিলে যে তোমার প্রপার ফিউশন আসবে এখানে। অতএব কোনো রকম হেজিটেট ফিল না করে মেশিনে চলে যাও, 3.15 ইলেকট্রোড চয়েস করো, সঙ্গে একটা মিনিমাম রেঞ্জের অ্যাম্পিয়ার সেট করো। মিনিমাম রেঞ্জের কেন অ্যাম্পিয়ার সেট করতে হবে? এখানে তোমাকে এক্সেস পেনিট্রেট করা যাবে না। মাথায় রাখবে যে এখানে যদি অ্যাম্পিয়ার বেশি সেট করে ফেলো তাহলে তোমার মেটাল এক্সেস ফিউশন হবে। মেটাল যত বেশি এক্সেস ফিউশন হবে মেটাল কিন্তু স্যাগিং হবে, এটা মাথায় রাখবে। তাহলে আমাকে এমন একটা অ্যাম্পিয়ার এখানে সেট করতে হবে যাতে আমার রুট ফেসটা ঠিকঠাকভাবে ফিউশন হয় এবং আমার পেনিট্রেশনটাও যেন ঠিকঠাকভাবে আসে। পেনিট্রেশন যদি ঠিকঠাকভাবে না আসে তাহলে কিন্তু তোমার জয়েন্ট স্ট্রেংথ ওয়াইজ তৈরি হবে না। ল্যাক অফ ফিউশন জোন থাকা মানেই জয়েন্টে তোমার ডিফেক্ট চলে আসা। তাহলে আমরা অ্যাম্পিয়ার সেট করলাম, তো মোটামুটি 3.15 ইলেকট্রোডে যদি আমরা রুটটাকে মারি তাহলে আমাদেরকে নিয়ার অ্যাবাউট ধরো 100 অ্যাম্পিয়ারের কাছাকাছি সেট করতে হবে। তাহলে 100 অ্যাম্পিয়ার সেট করে আমরা রুট মারবো। তো রুট মারার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জব সারফেস যেটা রয়েছে, জব সারফেসের সঙ্গে তোমার ইলেকট্রোড অ্যাঙ্গেল থাকছে একদম 90 ডিগ্রিতে। জব সারফেস এটা ইলেকট্রোডকে তুমি যদি সোজা রাখো এখানে তাহলে এর দুটো সাইড, এদিকেও 90 ডিগ্রি, এপাশেও 90 ডিগ্রি। তাহলে আর এখানে থাকছে ওয়েল্ড লাইন। তাহলে ওয়েল্ড লাইনের সঙ্গে এর আগেই আমরা বলেছি যে এখানে একটা ড্রাগ অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। ড্রাগ অ্যাঙ্গেল মিনস আমার এটা যদি 90 ডিগ্রি হয়, এই সোজাসুজি যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আমি যেদিকে আমার মোশন যাচ্ছে, আমার ট্রাভেল স্পিড যেদিকে যাচ্ছে, সাপোজ ধরো লেফট টু রাইট আমি ওয়েল্ডিং করব, আমার লেফট সাইড থেকে রাইট সাইডে আমি ওয়েল্ডিং করব, আমার লেফট সাইড এদিকে আমি রাইট সাইডে ওয়েল্ডিং করব, তাহলে আমার ড্রাগ অ্যাঙ্গেল আমার রাইট সাইডে কমে যাবে। আমি যেদিকে ওয়েল্ড করছি সেদিকে কমে যাবে। তাহলে এটা 90 ডিগ্রি থাকছে, ড্রাগ অ্যাঙ্গেল মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি আমি এই লাইন সারফেসে, এই ওয়েল্ড লাইনের সারফেসে আমি কমিয়ে দেবো। সোজাসুজি 90 ডিগ্রি, তাহলে ড্রাগ অ্যাঙ্গেল 10 থেকে 15 ডিগ্রি আমি স্লাইটলি একটুখানি সরিয়ে দিয়ে একটা শর্ট আর্ক লেন্থ মেনটেন করব, এবং কি হোল মেনটেন করব। কি হোল কি আমরা আগেই আলোচনা করেছি, তোমরা জানো যে কি হোল যদি আমি ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারি এই রুট ফেসে যদি আমি কি হোলটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে ফেলি তবেই কিন্তু আমি শিওর হয়ে যাব যে আমার পেনিট্রেশনটা আপার এন্ডকে মানে আপার সারফেসকে টাচ করছে। আর যদি কি হোল ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারি তাহলে কিন্তু কোনো না কোনো জায়গাতে ল্যাক অফ ফিউশন থেকেই যেতে পারে। কেমন? তাহলে আমরা ওয়েল্ডিং শুরু করব। ওয়েল্ডিং শুরু করার সময় আমাদেরকে দুটো বিষয়ে বিশেষভাবে ধ্যান দিতে হবে, আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ইলেকট্রোডের অ্যাঙ্গেল। কেমন? তো লেটস গো ফর
রুট রান। তাহলে ওভারহেডে গ্রুপ জয়েন্ট, যেটাকে আমরা 4G জয়েন্ট বলছি, এই জয়েন্ট করতে গেলে তোমাদের আগে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেভাবে করবে। ইলেকট্রোড অ্যাঙ্গেল ওয়েল্ড লাইনের সঙ্গে একটু ড্র্যাগ অ্যাঙ্গেল নেবে, যেটা 10 থেকে 15 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এরকম হয় তাহলে 10 থেকে 15 ডিগ্রি তোমার দিকে, মানে লেফট থেকে রাইটে আসছে, তাহলে রাইটের সাইডে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিতে হবে, রাইট সারফেসের সঙ্গে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিতে হবে। আর এখানে যখন রুট করবে তখন স্লাইটলি উইপিং মোশন দেবে সামনে পেছনে, যেহেতু তোমার কি হোলটা তোমার কাছে যাতে ক্লিয়ার থাকে। এবং এখানটাতে যে রুটটা তুমি করবে মেনটেন করবে যেন দুদিকের রুট ফেসটা ইকুয়ালভাবে ফিউশন হয় এবং তোমার রুট পেনিট্রেশন ঠিকঠাকভাবে আসে। কেমন? তো লেটস গো ফর রুট রান। আমরা ভার্টিক্যাল পজিশনে রুট রান করলাম, এরপরে আমরা সেকেন্ড কভারিং রান দেবো। তো কভারিং রান দেওয়ার সময় আমাদেরকে জাস্ট একটু উইভিং করতে হবে। উইভিং করে যতটা আমরা বিল্ড আপ করতে পারবো, ফাইনালি আমাদের ফাইনাল রান মারতে আমাদের ততটাই সুবিধা হবে। এবার ফাইনাল রান যদি দেখা যায় যে অনেক ডেপথ রয়েছে, দুটো রান লাগবে, তো সেক্ষেত্রে আমাকে থার্ড কভারিং রান করতে হবে। তো আমরা চেষ্টা করব অ্যাজ পার মেটাল থিকনেস যতগুলো রান হয় বা যতগুলো রান প্রয়োজন ঠিক ততগুলো রানই দেব। হ্যাঁ, আমাদের মেটাল থিকনেস যেমন আছে, এখানে আমরা সেকেন্ড কভারিং রান দেওয়ার পরে আমাদের ফাইনাল রান দুটো রানে আমরা ফাইনাল মাল্টি রানে কমপ্লিট করতে পারবো। তাহলে আমাদের রুট হলো, এরপরে ফাইনাল সেকেন্ড কভারিং রান করব, তারপরে দুটো মাল্টি লেয়ার রান মেরে আমরা এটাকে ফাইনাল বিট করব। তো লেটস গো ফর সেকেন্ড কভারিং রান। তো সেকেন্ড কভারিং রান করার সময় ইলেকট্রোড অ্যাঙ্গেল কিন্তু পূর্ববর্তী পজিশনে পূর্ববর্তী বিট করার সময় যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই রাখবো এবং স্লাইটলি উইভিং দেবো। কেমন? লেটস গো। আয়া আমাদের দেখতে পাচ্ছ আমাদের বিল্ড আপ রান হয়ে গেছে। এবার আমরা ফাইনাল বিট করব। ফাইনাল বিট করতে গেলেও সেই ইলেকট্রোডের অ্যাঙ্গেল সেই সেমই রাখতে হবে এবং এটা দুটো রানে আমরা এটাকে কভার করব। তো খেয়াল রাখতে হবে এই ওভারলেপ যেন না হয়ে যায়, মেটালের ওপরে যেন বেশি ডিপোজিটেড মেটাল না চেপে যায়। তাহলে ঠিক আমরা এইটাকে সেন্টার করব কোনটা না, এই বিটটা যেখানে এসে আমার টোটাকে টাচ করেছে ঠিক সেখান থেকে 30% নিয়ে আমরা একটা বিট করব, দেন এইদিকে ফাইনাল বিট করে এটাকে কমপ্লিট করব।
So let's go for final beat. ফাইনাল কভারিং রান আমরা শুরু করছি। তোমরা দেখলে আমরা বাট জয়েন্ট করলাম ওভারহেড পজিশনে, যেটাকে আমরা 4G পজিশন বলছি। তো এই ধরনের ওয়েল্ড জয়েন্ট করতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে যে তোমার জব পজিশনে ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এই ওয়েল্ডিংয়ে সবসময় বডি ব্যালেন্সটাও কিন্তু ম্যাটার করে। তো বডি ব্যালেন্স তোমার ওয়েল্ড পজিশনে খুব সুন্দরভাবে রাখবে এবং খুব স্মুথ রাখবে, যাতে তোমার বডি ব্যালেন্স কখনো কিন্তু তোমার ওয়েল্ড জয়েন্টের ওপরে কিন্তু এফেক্ট না পড়ে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটাকে রেকটিফাই করবে, পুনরায় আবার সেখান থেকে শুরু করবে। তো আমরা জব সারফেসে সমস্ত কিছুই অ্যাঙ্গেলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করেছি। মেনটেন করার পর আমরা যে ওয়েল বিট তৈরি করেছি, সেই ওয়েল বিটে আমরা রুট রান করার পরে আমরা একটা বিল্ড আপ রান করেছি এবং তারপরে দুটো মাল্টি লেয়ার রান মেরে আমরা এটাকে ফাইনাল বিট কমপ্লিট করেছি। তো ফাইনাল বিটে আমাদের একটা মোটামুটি একটা ইউনিফর্ম একটা রেইনফোর্সমেন্ট এসেছে। আমরা সেই রেইনফোর্সমেন্টটা এখানে দেখতে পাচ্ছি এবং সঙ্গে কিছু ল্যাগ দেখতে পাচ্ছি। ল্যাগ বলতে তোমরা জানো যে আমাদের ওয়েল্ড জয়েন্টে কখনো কখনো কিছু ডিফেক্ট আসে এবং সেগুলোকে আমাদের রিমেডিস করতে হয়। তাহলে সেগুলো কি ধরনের ডিফেক্টস এখানে আছে আমরা একটু আলোচনা করছি। দেখো এখানে একটা জায়গাতে একটু পোরোসিটি আছে। কেন বলো তো এখানে পোরোসিটি আসে? পোরোসিটি আসার মেন কারণ হচ্ছে তুমি যে জায়গাতে কোনো কারণে তোমার ইলেকট্রোড শেষ হয়ে যাওয়ার কারণে বা কোনো কারণে তোমার বডি ব্যালেন্স বা কোনো রকম ভাবে তুমি যদি ডিস্টার্ব হয়ে আর্কটাকে ব্রেক করো, পুনরায় সেখানে তুমি যখন রিস্টার্ট করবে তো সেখানটাতে কিন্তু তোমাকে ক্লিন করতে হবে। আদারওয়াইজ সেই জায়গাতে কিছু ইম্পিউরিটিস থেকে যায়, যেমন স্ল্যাগ থেকে যায় বা কিছু ফিউমসের দাগ বা কিছু ফিউমসের কিছু ডাস্ট এখানে থেকে যায়। তো সেগুলো কিন্তু তোমার এই ওয়েল্ড মেটালের সঙ্গে অ্যাড হয়ে যে এখানে পোরোসিটির আকার ধারণ করে, যে পোরোসিটির মতো হালকা এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটাকে যদি একটু আমরা গ্রাইন্ড করি তাহলে কিন্তু এটা ভেতরের দিকে আর দেখা যাবে না। তাহলে সেগুলোকে আমাদেরকে ওয়েল্ড জয়েন্ট করার সময় কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, কেমন? তাহলে আর এখানে সেরকম কিছু আমাদের দেখা যাচ্ছে না। তো আমরা একটা ইউনিফর্ম ওয়েল বিট তৈরি করতে পেরেছি। আশা করি তোমরাও এইভাবেই সুন্দরভাবে ওয়েল বিট তৈরি করবে। যদি কোনো রকম ডিফিকাল্টিস আসে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার জন্য, বিশেষ করে গ্রুপ জয়েন্ট যেটাকে আমরা 4G জয়েন্ট বলছি বা বাট জয়েন্ট, এই জয়েন্ট করার ক্ষেত্রে কোনো রকম ডিফিকাল্টিস তোমরা যদি ফেস করো অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবে। যথাযথ তার রেসপন্স আমরা করব বা এর এগেনস্টে তোমাকে আরো সুন্দরভাবে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, কেমন? ভালো থেকো, ধন্যবাদ।